ও ইউটিউব বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে অনেকগুলো সর্দি কাশির সিরাপ নিয়ে হাজির হয়েছি। আমি একজন ডিএমএস পল্লী চিকিৎসক হিসেবে, ফার্মাসি ব্যবসায়ী হিসেবে আমরা বিভিন্ন রোগী পেয়ে থাকি। বিভিন্ন রোগীর বিভিন্ন প্রশ্নের উপর ভিত্তি করে আজকে আমি আপনাদের সামনে অনেকগুলো কাশির সিরাপ নিয়ে হাজির হয়েছি। আপনারা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। দেখার পর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে আমি অনেক ধরনের সিরাপ নিয়ে হাজির হয়েছি, যেমন অ্যাম্বুলিট, অ্যামব্রক্স, তারপরে মিওকোলিট, তারপর আছে তো আপনার ডেক্সপুটন প্লাস, তারপর আছে মিরাটেন, অনেক ধরনের অ্যাডুবাস, অনেক ধরনের সিরাপ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এই সিরাপগুলো অবশ্যই ব্র্যান্ড, এই যেগুলো আমি আজকে সিরাপগুলি দেখাচ্ছি এই সিরাপগুলি কাশির জন্য ব্র্যান্ড সিরাপ। এই সিরাপগুলো আপনারা যে কোনো সময় আপনাদের সর্দি হলে, আপনাদের কাশি হলে, কফ লেগে গেছে, কাশতে কাশতে গলা ফুটতেছে, গলা জ্বালা ঘোরা করতেছে, ওই রকম যদি আপনাদের হয়ে থাকে তাহলে এই দুইটা সিরাপ নিয়ে আমি আজকে এই দুইটা সিরাপ, বিশেষ করে এই দুইটা সিরাপ সেবন করবেন। দেখবেন যে আপনার সর্দি, আপনার কাশি, আপনার গলা ফুরা, জ্বালা ফুরা, আপনার ওই যে কফ ভাঙ্গা ভাঙ্গা, আপনি কথা বলতে পারতেছেন না, গলার পিছনে ব্যথা হয়ে গেছে, ওরকম যদি আপনাদের হয়ে থাকে অবশ্যই আপনারা ডেক্সপুটেন প্লাস অথবা এরুবাস সিরাপ সেবন করবেন। দেখবেন যে 1 থেকে 3 দিনের মধ্যে আপনার কাশি ইনশাল্লাহ সেরে যাবে। আরও একটি গুরুত্বপূর্ণ কথা হলো, আপনারা যে কোনো ধরনের সিরাপ সেবন করার পর 10 থেকে 15 মিনিট পানি খাবেন না, কারণ সিরাপ খাওয়ার সাথে সাথে যদি পানি খেয়ে ফেলেন তাহলে ওই সিরাপের কার্যকারিতা কমে যায়। সেই জন্য আমি আজকে আপনাদের সামনে এই সিরাপ সম্বন্ধে কিছু গুড ইনফরমেশন জানিয়ে দেওয়ার জন্য আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এই দুইটা সিরাপ হলো, একটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, আর একটা হলো এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এগুলো অনেক ধরনের মিরাটেন, অনেক ধরনের সিরাপ নিয়ে হাজির হই, তবে এইগুলি না তাহলে আপনারা সেবন করবেন যাদের কফ, যাদের কাশি, কাশতে কাশতে নাক জাম, যাদের কাশতে কাশতে গলা পুড়ে, এরকম যদি আপনাদের হয়ে থাকে অবশ্যই আপনারা এই দুটো সিরাপ ব্যবহার করবেন। দেখবেন যে কোনো সময় আপনার কফ, কাশি, সর্দি সেরে গেছে ইনশাল্লাহ।